ইসলামপুরে ঘটে গেল করুণ এক ঘটনা। সোশ্যাল মিডিয়ার অবদানে, সোশ্যাল মিডিয়ার অবদানে তাও গেল যে জানা। আব্দুল রশিদ নামে একজন সেই গ্রামের নিবাসী, রোজি রোজগারের উদ্দেশ্যেতে, রোজি রোজগারের উদ্দেশ্যেতে হয়ে থাকেন প্রবাসী। সংসারেতে স্ত্রী ছিল, পুত্র ছিল 3 জনা। প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়ে, প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়ে ততক্ষণাৎ যায় মারা। দ্বিতীয় সন্তান 2 বছরের নদীর ঘাটে খেলে যায়। দ্বিতীয় সন্তান 2 বছরের নদীর ঘাটে খেলতে যায়। সেইখানেতে পানিতে ডুবে, সেইখানেতে পানিতে ডুবে ততক্ষণাৎ মারা যায়। ভাগ্যের নির্মম পরিহাসে 2 ছেলেকে তারা হারায়। ভাগ্যের নির্মম পরিহাসে 2 ছেলেকে তারা হারায়। পর পর 2 সন্তানকে হারিয়ে, পর পর 2 সন্তানকে হারিয়ে দুঃখের তাদের সীমা নাই। অনেক কষ্ট বুকে চেপে তৃতীয় সন্তানের জন্ম দেয়। আদর যত্নে লালন করে, আদর যত্নে লালন করে তারা তাকে দুনিয়ায়। এমনি করে সুখে দুঃখে, এমনি করে সুখে দুঃখে জীবন তাদের কাটছিল। হঠাৎ করে, হঠাৎ একদিন জীবনেতে ঘোর অন্ধকার নেমে এলো। ছেলে যখন 8 বছরে পদার্পণ করিল, অন্ধকার রাতে বিছানায়, অন্ধকার রাতে বিছানায় বিষধর এক সাপ এলো। প্রথমেতে হাতে দংশন করিল ঘুমের ঘরে। অমনি ছেলে চেতন হলো, অমনি ছেলে চেতন হলো বিষের জ্বালার কারণে। ঠান্ডায় অনুভব করে যখন হাতের ওপর হাত দিয়ে দেখে মস্ত বড় বিষধর সাপ হাতের ওপর শুয়ে আছে। ঘুমের ঘরে সাপকে ছুড়ে দেয় মেঝেতে, ঘুমের ঘরে সাপকে ছুড়ে ফেলে দেয় মেঝেতে। যন্ত্রণাতে কান্না করে, যন্ত্রণাতে
যন্ত্রণাতে কান্না করে 8 বছরের শিশুতে কান্নার আওয়াজ শুনে ছুটে কান্নার আওয়াজ শুনে ছুটে আসে সেই ঘরে তড়ি ঘড়ি হাসপাতালে নিয়ে যায় ছেলেকে মধ্যরাতে ডাক্তার বাবু না থাকার কারণে আধার কার্ডটি সঙ্গে নিয়ে যায়নি বাড়ির মানুষে সেই কারণে হসপিটালে ভর্তি নেয়নি স্টাফে যখন ভর্তি নিয়েছিল অনেক দেরি হয়ে গেছে সাপ চিনিতে না পারায় সাপ চিনিতে না পারায় তার ট্রিটমেন্ট ভুল হয়েছে আস্তে আস্তে নিথর হয়ে পড়ে ছেলের সারা গা আস্তে আস্তে নিথর হয়ে পড়ে ছেলের সারা গা ঠান্ডা কালো নিস্তেজ হয়ে ঠান্ডা কালো নিস্তেজ হয়ে অবশেষে যায় মারা হায়রে দুঃখ দুনিয়ার মুখে হয়ে 3 পুত্রের বাবা মা রইল না তাদের একটিও সন্তান রইল না তাদের একটিও সন্তান কে বলবে আর বাবা মা আল্লাহর কাছে দোয়া করি তাদের বাবা মায়ের তরে আল্লাহর কাছে দোয়া করি তাদের বাবা মায়ের তরে পৃথিবীতে ধৈর্য এবং পৃথিবীতে ধৈর্য এবং জান্নাত দিও